নমস্কার। ভাগ্য অদৃশ্য হলেও সত্যি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী। আমরা অনেকেই বলে থাকি যে ভাগ্যের লিখন খণ্ডাবে কে, কথাটা কিন্তু সত্যি। কিন্তু আপনারা যদি জেনে থাকেন যে আপনাদের ভাগ্যে কিছু সমস্যা রয়েছে, তাহলে ঘরের কোনায় চুপচাপ বসে না থেকে চলে আসতেই পারেন কিন্তু একজন সঠিক জ্যোতিষী বন্ধুর কাছে। রোগ হলে আমরা যেমন রোগ নিরাময়ের জন্য ডাক্তার বাবুর শরণাপন্ন হই, তেমনি জীবনে চলার পথে যখন নানা বাধা, নানা প্রতিবন্ধকতা এসে হাজির হয়, তখন কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন একজন সঠিক মানুষের, যিনি কিনা আমাদের সঠিক পথটা দেখিয়ে নিয়ে যাবেন। আর সেরকমই কিন্তু একজন মানুষ হচ্ছেন অভয় শাস্ত্রী। যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই আপনাদের সরাসরি দাদার সঙ্গে তো ফোনে কথা বলার একটা সুযোগ আছেই, এবং সেই সঙ্গে অর্থাৎ আপনাদের ফোন কলের ফাঁকে ফাঁকে দাদা কিন্তু আলোচনা করবেন একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি কি না, সেই বিষয়টি হচ্ছে নবতারা চক্র। আসুন আমরা জেনে নিই দাদার কাছ থেকে এই নবতারা চক্র সম্বন্ধে, এবং সেই সঙ্গে আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে ভাগ্য অদৃশ্য হলেও সত্যি এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি অভয়দার সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, আমি সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকের যে বিশেষ আলোচনা আমি করব ওটা হলো নবতারা চক্র। নবতারা চক্র কি না, আমাদের জন্মছকে যে 27টা নক্ষত্র, 9টা গ্রহ, 12টা রাশি যারা পরিচালিত, এই 9টা গ্রহ আর 27টা নক্ষত্র, 9টা গ্রহ 27টা নক্ষত্র দ্বারা পরিচালিত। 27টা নক্ষত্রের থেকে দেখা যায় নবতারা চক্র। নবতারা চক্র হলো জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি, বধ, মৃত্যু, অতিমিত্র। এই নবতারা চক্রের দেখা যায়, এই নবতারা চক্র থেকে বোঝা যায় যে ওই জাতক জাতিকা কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। দেখা যাচ্ছে 27টা নক্ষত্রে প্রত্যেক জাতক জাতিকার এক একটা নির্দিষ্ট জন্ম নক্ষত্র রয়েছে। এই জন্ম নক্ষত্রগুলি হলো নবতারা চক্র দ্বারা পরিচালিত। নবতারা চক্র কি, দেখা যাচ্ছে কোন জাতক বা জাতিকা জন্ম নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, খুব ভালো। সম্পদ নক্ষত্র, দেখা যাচ্ছে কোন জাতক বা জাতিকা যে সময় জন্মগ্রহণ করেছিলেন ওই বাড়িতে সেরকম কিছু ছিল না। অনেক সময় আপনারা দেখে থাকেন, কিন্তু ওই জাতক বা জাতিকা একটা সময় অনেক বড় লেভেলে পৌঁছাতে পারে। সম্পদ নক্ষত্রের জাতক জাতিকা। বিপদ, দেখা যাচ্ছে আপনি তো জানেন না আপনার ছেলের বা মেয়ের জন্ম নক্ষত্র কি বা কোন চক্রে জন্মগ্রহণ করেছে। তাহলে বিপদ নক্ষত্রে হঠাৎ করে দেখা যায় এই জাতক জাতিকাদের একাধিকবার বিপদের সম্মুখীন হতে হয়। তাহলে জন্ম, সম্পদ, বিপদ নক্ষত্র। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। ক্ষেম নক্ষত্রের জাতক জাতিকারা কি হয়, দেখা যাচ্ছে আপনার ছেলে আপনার কথা শুনছে না, খামখেয়ালি মানসিকতা। আপনি বলছেন, আপনার কথা অমান্য করে দিচ্ছে। আপনার মেয়ে আপনার কথা শুনছে না, তার দেখে নেন না ওর জন্ম নক্ষত্র বা নবতারা যে চক্র বললাম ক্ষেম নক্ষত্রে জন্ম কিনা। জন্ম, সম্পদ, ক্ষেম, প্রত্যারি। প্রত্যারি নক্ষত্রে জন্ম হলে কি হয়, দেখা যায় না ওই জাতক বা জাতিকা একাধিক কোন কারোর থেকে, বন্ধু থেকে বলুন বা বান্ধব থেকে বলুন, প্রতারিত হতে পারে বা কারো দ্বারা পরিচালিত হয়। পরিচালিত কারো দ্বারা ওই জাতক বা জাতিকা পরিচালিত হয়। কোনটা নিয়ে নেবেন? একদমই তাই। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি বারাসাত থেকে শানু মন্ডল বলছিলাম। বারাসাত থেকে শানু মন্ডল। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলুন।
হ্যাঁ 29/7/1997। 29/7/1997। 29/7/1997। হ্যাঁ 29শে জুলাই 1997। হ্যাঁ জন্ম সময়টা বলুন। ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান বারাসাত। বারাসাত। আচ্ছা, কি জানতে চান বলুন। নিজের কেরিয়ার বা বিষয় কেমন একটু তালমাটাল চলছে, সময়টা এখন একটু তাড়াতাড়ি। নিজের কেরিয়ার নিয়ে? আচ্ছা, কতদূর পড়াশোনা করেছেন আপনি? টাইমটা করেছিল জন্ম টাইম ভোর 4টে। 4টে। কি নিয়ে পড়েছেন? কিচ্ছু বলতে হবে না, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। জন্মস্থান কলকাতা ছিল? বারাসাত। হ্যাঁ কলকাতা। কলকাতা। হ্যালো। শান্তু মন্ডল। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ 29শে জুলাই 1997 মঙ্গলবার ছিল, জন্মবার মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ জন্মবার মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ। কৃত্তিকা নক্ষত্রে জন্ম, বৃষ রাশি, মিথুন লগ্ন, জানা ছিল? হ্যাঁ বৃষ লগ্ন, মিথুন রাশি, দ্বাদশী কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল, জানা ছিল? না ওটা জানা, ওগুলো জানা। গণ হলো দেবাড়িগণ, ঠিক আছে? হ্যাঁ গণ হলো দেবাড়িগণ। বর্তমান যা কিছু করতে যাচ্ছ বাধা হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে যেটা চিন্তা ভাবনা করছো বাধা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হলে হ্যাঁ বলবে, না হলে না বলবে। হ্যাঁ 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 একবারে। লগ্ন দ্বিতীয় শুক্র চতুর্থ মঙ্গল। হ্যাঁ এডুকেশন কমপ্লিট করেছো? না এডুকেশন কমপ্লিট। হঠাৎ করে পড়াশোনাটা ব্রেকআপ হয়ে গেল? হ্যাঁ মাঝে মাঝে ব্রেকআপ হয়ে যায়। কখন? এইচএস এর পরে? হ্যাঁ এই বিএ সেকেন্ড ইয়ার পরে ব্রেকআপ হয়ে যায়। আমি তো এইচএস এর পরে বলছি। হ্যাঁ হ্যাঁ তাই তো? বিএ সেকেন্ড ইয়ারে তো ছেড়ে বেরিয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলে না? করতে পারা হয়নি। হ্যাঁ কাজের সাথে 1 2 3 4 5। মায়ের শরীর স্বাস্থ্য কেমন আছে? শরীর স্বাস্থ্য এখন মোটামুটি আছে, কিন্তু আমি বলছি মায়ের কিন্তু ব্লাড সংক্রান্ত একটা প্রবলেম দেখতে পাচ্ছি। ওষুধ মেডিসিন খান মা? হ্যাঁ কন্টিনিউ মেডিসিন খাচ্ছেন। ব্লাড সংক্রান্ত প্রবলেম, তাই তো? নার্ভ, ওই তো ব্লাড থেকে নার্ভ সংক্রান্ত প্রবলেমের জন্য তোমার কানেকশন চতুর্থ থেকে আমি এটা ক্যালকুলেশন করে বললাম, নার্ভ ব্লাড সংক্রান্ত প্রবলেমের জন্য বরাবর উনি একটা মেডিসিন খেতে থাকেন। হ্যাঁ হলে হ্যাঁ বলো। পঞ্চম 6 7। হ্যাঁ তুমি মনের মতো তো কাজ পাচ্ছ না। হ্যাঁ কোনো জায়গায় দু জায়গায় কাজ করা হয়েছে এর আগে? দু জায়গায় করেছি। দু জায়গাতেই করেছো না বেশি করেছো? না কাজ ছোট থেকেই করি আমি। না বলছি দু জায়গায় কাজ করেছো, সেখানে ঠিক সাকসেস হচ্ছে না। 1 2 3 4 5 6। হ্যাঁ যেটা বলছিলাম, বিবাহ করেছো না হয়নি বিবাহ? এখনো বিবাহ হয়নি। হ্যাঁ আমি সব খুলে বলবো না ডিটেলস একটু দেবে যাবো, চেম্বারে এলেই বলবো? না একটু বলুন সম্বন্ধে একটু বলতে চাইলেন। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা ডাইরেক্ট বলছি, যাই হোক আমি আর এগাচ্ছি না সব বিষয়ে। তো সেই ব্যাপারে যেটা রয়েছে সেটা হলো তোমার চতুর্থে মঙ্গল, মানে মঙ্গলের একটা অশুভ প্রভাব রয়েছে, সেটা মায়ের ক্ষেত্রে একটু অসুবিধা সৃষ্টি করছে। সপ্তম স্থানটা যে পজিশনে রয়েছে, সপ্তম প্রতি চতুর্থে বসে থাকার জন্য তোমার কি হচ্ছে, ম্যারেজ লাইফ থেকে ডিস্টার্ব হবে, ঠিক আছে? আমি ডাইরেক্ট লাইফের মধ্যে বলছি, তুমি ডাইরেক্ট একবার পারলে সম্ভব হলে, আমি বারাসতে তো থাকি, পারলে সম্ভব মনে করলে তুমি একবার দেখিয়ে নিতে পারবে, ঠিক আছে? বাদ বাকি আমি A to Z বলবো। আর একটাই কথা বলি, আমার চেম্বারে এসে কিছু বলতে হয় না, আমি বলবো সবকিছু, তুমি হ্যাঁ বা না বলবে, ঠিক আছে? ওকে। ফোন করার জন্য ধন্যবাদ। একজন মানুষ ঠিক কতটা দক্ষ হলে এই কথাটাই বলতে পারেন যে তোমাকে কিছু বলতে হবে না, তোমার সমস্যাটা কোথায় সেটা বলে দিচ্ছে তোমার জন্মছক। আর এই কারণেই কিন্তু অভয় শাস্ত্রীর প্রেডিকশন সবার থেকে আলাদা। হ্যাঁ দাদা চলে যাচ্ছি আলোচনায়। যেটা নবতারা চক্র নিয়ে আলোচনা করতাম, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধক।
এই জন্ম নক্ষত্রে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে ওই জাতক বা জাতিকা একটা বয়সে কি হয় না খুব ঠাকুরের প্রতি ধ্যান ধারণা বেড়ে যায়, বা জাতক হলে সাধু সঙ্গ নিতে ভালোবাসে, বা এদের সাধক নক্ষত্রে জন্ম। দেখা যায় ওই কোনো জাতক বা জাতিকার এই নক্ষত্রে জন্ম হলে খুব ভালো। সাধক জন্ম সম্পদ সাধক বধ মিত্র নক্ষত্রে জন্ম হলে কি হয়, দেখা যাচ্ছে কোন জাতক জাতিকার মিত্র নক্ষত্রে জন্ম হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় ওই জাতক বা জাতিকা কি হয় না মিত্র মানে খুব ভালো, মানে কি পরিবারের সাথে সামঞ্জস্য ভাবে থাকতে ভালোবাসে, সকলকে ভালোবাসতে ভালোবাসে মিত্র। আর যেটা রয়েছে নবতারা চক্রের লাস্ট নক্ষত্র হলো মানে অতিমিত্র নক্ষত্র, মানে কোন জাতক বা জাতিকার অতিমিত্র নক্ষত্রে জন্ম হলে ওই জাতক বা জাতিকা কি হয় না অসাধারণ ভালো। আমার এইরকম বহু চার্ট দেখা আছে, ব্যক্তি অতিমিত্র নক্ষত্রের জন্ম, কিন্তু সে তার পরিবার ছাড়া বা পারিবারিক সমস্ত সকলকে নিয়ে খুব ভালোভাবে চলতে ভালোবাসে, বা পাড়া প্রতিবেশী সকলের কাছে সে প্রিয় পাত্র হয়ে ওঠে। অতিমিত্র নক্ষত্র মানে খুব বলে না ওই মানুষটা খুব ভালো ছিল, আমরা অনেক সময় বলি ওই মানুষটা খুব ভালো ছিল, রাস্তা দিয়ে ও খুব তো ভালো মানুষ, মানে কি জানবেন ওর জন্ম নক্ষত্রই ওর কথা বলবে। মানে দেখা যাচ্ছে ওই জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র হয়তো অতিমিত্র বা মিত্র। ঠিক আছে, এরপর যে বিশেষ 27টা নক্ষত্র নিয়ে আমি যে আলোচনা করছি, অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টা নক্ষত্র, অশ্বিনী ভরিণী কৃত্তিকা, এই যে নবতারা চক্র বললাম তার যে 27টা নক্ষত্র অশ্বিনী ভরিণী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা পূর্বসারা উত্তরসারা শবনা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী, এই 27টা নক্ষত্র নবতারা চক্রের দ্বারা পরিচালিত, নবতারা চক্র দ্বারা পরিচালিত এই 27টা নক্ষত্র এবং 9টা গ্রহ দ্বারা পরিচালিত। এরপর যে আরেকটু বিশেষভাবে আমি হস্তরেখাতে চলে গেলাম। হাতের রেখা দেখবেন আপনারা যে যে প্রান্ত থেকে দেখতে থাকছেন, হাতের রেখা নিয়ে আমি বিশেষ কিছু আলোচনা করব। হস্তরেখা, হস্তরেখা কি না দেখা যাচ্ছে আপনার দেখবেন সবাই মিলাবেন আপনার জন্ম হাতের মধ্যে। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন। হ্যাঁ নমস্কার। বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া পাঁচলা থেকে বিশ্বজিৎ মাইতি বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 17/5/1995। 17/5/1995। জন্ম সময়টা বলুন। সময় হচ্ছে রাত্রি 9:40। রাত্রি 9:40। জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা ঠিক আছে, কি জানতে চান? বলতে আমার ক্যারিয়ার সম্বন্ধে বলা দরকার নেই, আমি বলবো। বেশ বেশ, আপনি শুনতে, হ্যাঁ বেশ বেশ ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দাদার অনুষ্ঠান দেখছেন শুরু থেকে? হ্যাঁ আচ্ছা, শুরু থেকে দেখছি। আচ্ছা, কিরকম লাগছে একটু যদি বলেন। অনুষ্ঠান তো খুব ভালো লাগছে, সেই জন্য কল করলাম। বেশ বেশ, টাইমটা করেছিল। হ্যাঁ, ধন্যবাদ জানাই। রাত্রে 9:40। 9:40। হ্যাঁ, বাঁকুড়ায় জন্ম। বাঁকুড়া। হ্যাঁ। ছিল জন্ম। হ্যাঁ, 17/5/95। ওকে ওকে। বিশ্বজিৎ, হ্যালো। হ্যালো। হ্যাঁ তুমি শোনো উনি কি বলছে। 17 মে 1995 বুধবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ বুধবার। বলছি তোমার জন্মবার বুধবার ছিল, 9:40 PM বাঁকুড়াতে জন্মগ্রহণ করেছিলে। হ্যাঁ হ্যাঁ। মূলা নক্ষত্র, ধনু রাশি, ধনু লগ্ন। হ্যাঁ একদম। মূলা নক্ষত্র, ধনু রাশি, ধনু লগ্ন, চতুর্থ কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হলো দেবারি গণ। ঠিক আছে, ঠিক আছে। এগুলো জানা ছিল? হ্যাঁ হ্যাঁ জানা ছিল, তাই তো? ঠিক ঠিক ঠিক। তোমার ক্যারিয়ারটা কি? হ্যাঁ, এরপর আমি বলবো, তুমি লাইনে থাকো। হ্যাঁ, লগ্নে চন্দ্র, লগন চাঁদা। এদিকে দেখো,
হ্যাঁ এইখানে দেখো তোমার এই জায়গায় রবি রেখার এখানে দেখো একটা সোজা রেখা রয়েছে, হালকা দেখো না সোজা রেখা রয়েছে কি? হ্যাঁ রেখা আছে। হালকা ওই রেখাটাকে কোন রেখা দ্বারা ক্রস করেছে দেখো না? হ্যাঁ ক্রস তো করেছে মনে হচ্ছে। হালকা মনে হচ্ছে না, সাসপেন্স ব্যাপার নেই, যেটা হবে সেটা পরিষ্কার। হ্যাঁ হালকা করেছে, হালকা হালকাই আমি বলছি, ঠিক আছে, যেটা হবে পরিষ্কার। এই জায়গায় একটা রেখা ক্রস করেছে, দেখা যাচ্ছে তোমার জন্ম লগ্ন অনুযায়ী লগন চাঁদা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ছয়। হ্যাঁ কর্মে তুমি চাকরির পরীক্ষা দিয়েছিলে? পরীক্ষা তো দিয়েছিলাম কিন্তু সাকসেস হলাম না। সাকসেস হয়নি, কিন্তু তোমার জন্মছক কিন্তু বলছে কানেকশন রয়েছে, কানেকশন রয়েছে। কেন হয়নি আমি সেটা বলছি, সেটা 1 2 3 4 5 শুক্র কর্মপতি শুক্র। হ্যাঁ কয় জায়গায় পরীক্ষা দিয়েছিলে? 2-3 জায়গায়, 3-4 জায়গায়? হ্যাঁ 2 জায়গায় দিয়েছিলাম। 2 জায়গায় দিয়েছিলে, ঠিক ঠিক ঠিক। এখন বর্তমানে কিছু করা হচ্ছে? বর্তমানে তো একটা অফিসিয়ালি কাজ করেছিলাম। শিক্ষকের কাজ করছে, কিন্তু সেটা তো আশামূলক হচ্ছে না। হ্যাঁ সাকসেস হয়নি। 1 2 3 মাস্টার ছেড়ে গেল হঠাৎ করে। হ্যাঁ মাস্টার হঠাৎ করে ছেড়ে গেল। হঠাৎ করে ছেড়ে গেল। বর্তমান 1 2 3। হ্যাঁ আর বলি আগামী হ্যাঁ এখন যেটা রয়েছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6। কর্মের জায়গায় যে বাধাটা সৃষ্টি হচ্ছে না, তোমার কর্মপতির ঘর খুব ভালো রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে, তুমি এই যোগের ফলটা অবশ্য অবধারিত পাবে, কিন্তু কিছু কারণে রয়েছে। রাহুর একটা হ্যালো বলছি তোমার জন্মছকে একটা আংশিক কালসর্প যোগ সৃষ্টি হয়েছে। এই আংশিক কালসর্পটা কি করছে? তোমার কর্ম লাইফটাকে বাধা সৃষ্টি করছে, কর্মের জায়গায় বাধা সৃষ্টি করছে। বিবাহ হয়েছে? বিবাহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবাহ হয়নি এখনো? না বিবাহ হয়নি। কোনো একটা দেখাশোনা হয়েছিল, হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল, এরকম হয়েছে? হ্যাঁ এরকম তো হয়েছে 2 জায়গায়। হ্যাঁ বিবাহের সমস্যা আছে। আমি ওই দেখতে পাচ্ছি বিবাহের জায়গায় একটু সমস্যা রয়েছে, কিন্তু বিবাহ হয়ে যাবে। আর কর্মের জায়গাটাও বাধা সৃষ্টি হচ্ছে। কেন সৃষ্টি হচ্ছে বললাম, আমি আগের যেসব প্রোগ্রাম হয়তো দেখেছো নাকি জানি না, ওই প্রোগ্রামে বলেছি কোন কর্মের উপর দিয়ে যদি কালসর্প বয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, ওই জায়গাগুলোকে, ওই হাউসগুলোকে ড্যামেজ করে দেয়। ড্যামেজ মানে কি, দেখো কর্মের হাউসের মধ্যে দিয়ে গেছে, তোমার 6 হাউসের মধ্যে দিয়ে গেছে, সেই জন্য হঠাৎ করে শরীর টরীর খারাপ হয়েছিল। আমার 3-4 বছর আগে একটা অসুখ হয়েছিল, বড় অসুখ। 4 বছর 4 আগে, 4.5-5 বছর আগে হয়েছিল। হ্যাঁ অসুখ হয়েছিল। তো যাই হোক, তুমি পারলে কোনো ভালো অভিজ্ঞ বা পারলে সম্ভব হলে তুমি এসো, একবার দেখিয়ে নাও, বাদ বাকি আমি সমস্ত কিছু আপডেট করব, কেন হচ্ছে কি কারণে হচ্ছে। ঠিক আছে? তোমার কিন্তু কর্মের ভালো যোগ আছে, বুধাদিত্য যোগ আছে, সেক্ষেত্রেও বাধা হওয়ার কারণ একটাই কারণ, নাহলে কিন্তু তোমার ভালো চাকরির যোগ রয়েছে, স্থায়ী চাকরি, কিন্তু কারণ হচ্ছে একটাই, যেটা কাল সর্পদোষটা বয়ে গেছে, আংশিক কাল সর্পদোষ। ঠিক আছে? ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ এই স্বল্প 25 মিনিট সময়ের মধ্যে কিন্তু এখান থেকে সমস্ত কিছু জেনে নেওয়া সম্ভব নয়, তার জন্য কিন্তু সাক্ষাতের প্রয়োজনীয়তা রয়েছে, চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9836279251 9836279251। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 8293544624 8293544624। দাদার চেম্বার রয়েছে কলকাতাতে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর। হ্যাঁ আপনি একটু লাইনে থাকুন, আমি চেম্বারগুলো বলে আপনার সাথে কথা বলছি। হ্যাঁ কলকাতাতে চেম্বার রয়েছে এয়ারপোর্টের কাছে, দক্ষিণেশ্বরে, কালীঘাটে, সল্ট লেকে, গড়িয়ায়, বারুইপুরে, হ্যাঁ এছাড়াও হাওড়াতে রয়েছে, বারাসাতে রয়েছে। জেলার চেম্বার রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, এছাড়াও দিল্লিতে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। কবে কোথায় পাচ্ছেন তার জন্য স্ক্রলে যে দুটো নাম্বার যাচ্ছে, আমি যে দুটো নাম্বার বললাম
সেই নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। হ্যাঁ, এবার আমরা দর্শক শ্রোতা বন্ধুর কাছে আসি। টেলিফোনে যিনি রয়েছেন, নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার নাতির সম্পর্কে একটু জানতে চাই। নাতির নাম বলুন, নাতির নামটা বলুন। নাতির নাম হচ্ছে আবির চাকি। আবির চাকি। ওর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আবির তাঁতি। তাঁতি। তাঁতি, বুঝেছি, তাঁতি। এবার ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। জন্ম তারিখ 11/1/2021। 11/1/2021। 21-22-23 টাইম অফ বার্থ, জন্ম সময়, জন্ম সময়টা বলুন। জন্ম সময় 2:15। আচ্ছা, এটা কি রাত্রি 2:15 না দুপুর? না, দুপুর 2:15। দুপুর 2:15। বেশ। জন্মস্থান বলুন। বারাসাতে। বারাসাতে। নাতি তো ভীষণই ছোট। হ্যাঁ, ছোট কিন্তু খুব দুষ্টু এবং কথা খুব পাকা পাকা। আচ্ছা। ও স্কুলে থাকছে না। আহারে, এই 3 বছরেই এত সমস্যা। ঠিক আছে, দাদার সাথে কথা বলুন সরাসরি। আপনাদের লাইন এত চেষ্টা করি পাই না, আজকে দেখ পেয়েছি কপাল গুনে। কপাল গুনে পেয়েছেন এবং দাদার সাথে ভালো কথা বলুন, আপনার মনটাও ভালো হয়ে যাবে দেখবেন। আবির, তাই তো? হ্যাঁ, আবির। হ্যাঁ, নামটি তো খুব সুন্দর। নাতির নাম খুব সুন্দর নাম। 11 জানুয়ারি 2021 হ্যাঁ, সোমবার ছিল। হ্যাঁ। বাহ, সোমবার। আর মূলা নক্ষত্রের জন্ম, ঠিক আছে? আচ্ছা। ধনু রাশি, মানে একটু চঞ্চল তো হবে। হ্যাঁ, খুব চঞ্চল, তাই তো? ধনু রাশি, বৃষ লগ্ন। আর ত্রয়োদশী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো দেবারি গণ, ঠিক আছে? নাতি ধনু রাশি তো একটু চঞ্চল হবে। দাদুকে একটু ডিস্টার্ব করবে, ঠিক আছে? ডিস্টার্ব তো করে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার লগ্নে রাহু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6, 7। হ্যাঁ, হঠাৎ নাতির ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, ঠান্ডা লেগে, খুব ঠান্ডা লেগে যায়। আপাতত ভালো আছে। হ্যাঁ, তো ওর যেটা রয়েছে চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে অনেক তো ছোট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওর এডুকেশন লাইফ খুব ভালো হবে, পড়াশোনার লাইফ খুব ভালো হবে, খুব চঞ্চল হবে, কিন্তু খুব দুষ্টু, খুব চঞ্চল হবে, এগুলো মিলিয়ে নেবেন। আর পড়াশোনা খুব ভালো হবে, কিন্তু সাবধান, সতর্কে রাখবেন। হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার যোগ থাকবে, কেন ওর চন্দ্রের মধ্যে দিয়ে যে রয়েছে শুক্র চন্দ্র একটা যোগ রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে ঠান্ডা লাগা বা শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ হবার যোগ রয়েছে, ঠিক আছে? ও তো খুব কম বয়স, খুব ভালো হবে। জন্মবার তো খুব ভালো, বাবার মহাদেবের বার সোমবার, ঠিক আছে? হ্যাঁ, এখন খুব ছোট, অসুবিধা কিছু নেই। বারাসাতে যাই, আপনি আসবেন, পারলে নাতিকে নিয়ে আসতে হবে না, আপনি নিজে আসবেন বা পাঠাবেন, ঠিক আছে? কিছু করণীয় তো অবশ্যই আছে, যে সমস্যাগুলো হচ্ছে বাধা টাধা, সেগুলো নিয়ে কিছু বলে দেবো আমি। এমনি কোনো অসুবিধা নেই, এমনি সব ভালো। আপনি ফোন করবেন, আমার সব বলে দেবে আপনাকে টাইম মতো, ঠিক আছে? সমস্ত কিছু বলে দেবে। অনেক চেষ্টা করে আজকে পেলাম। ও, মানে নাতির মানে ভাগ্য খুব ভালো, ঠিক আছে? একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের হাতে সময় আর একদমই নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে বিদায় নেওয়ার পালা। হ্যাঁ, যারা মনে করছেন যে সমস্যাটাকে পুষে রাখবেন না, যারা মনে করছেন যে সঠিক পথে হাঁটবেন, এবং যারা মনে করছেন যে সঠিক পথ মানে অভয় শাস্ত্রীর কাছে আসবেন, দেখুন দাদার চেম্বারের বুকিং নাম্বার আমি একটু আগে বললাম, আরো আরেকবার বলে দিচ্ছি, স্ক্রলে যাচ্ছে 9836279251, 9836279251। এছাড়াও রয়েছে 8293544624। দাদার চেম্বার রয়েছে কলকাতার এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে, জেলাতে বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি এবং দিল্লিতে। অসংখ্য ধন্যবাদ অভয়দা আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে হাতে সময় নেই, বিদায় নিচ্ছি, চলে আসবো আবার
আগামী পর্বে। আসছি